Hello everyone, welcome to my channel Time WBCS, a platform for preparation of various competitive examination, especially West Bengal Civil Service examination. তো আজকে এই যে ক্লাসটা হচ্ছে ম্যাথমেটিক্সের ক্লাস, এখানে যে ক্লাসটা দেখছো মিসলেনিয়াস বা বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য যে ক্লাসটা সেটা হচ্ছে মিসলেনিয়াস, ঠিক আছে? মিসলেনিয়াস, তারপরে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন, ডব্লিউবিসিএস মেন্স এক্সামিনেশনে। তো প্রথমে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্টনারশিপ। আর পার্টনারশিপের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি ক্যাপিটাল ইনটু টাইম, ঠিক আছে, ইকুয়ালস টু প্রফিট। ঠিক আছে, ক্যাপিটাল ইজ ইকুয়াল টু টাইম ইনটু প্রফিট, বা ক্যাপিটাল ইকুয়ালস টু প্রফিট বাই টাইম, বা টাইম ইকুয়ালস টু প্রফিট বাই ক্যাপিটাল। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে। বুঝতে পেরেছ? নেক্সট চলে আসো, সে একই জিনিস এখানে ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়ালস টু প্রফিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। নেক্সট দেখো, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ গেইন অফ 5%. Had he sold it for 240 more, we would have gained 8%. Find the cost price. এটা তো সহজ আছে, একদম সহজ আছে অঙ্কটা। তো 100 টাকা যদি আমি কস্ট প্রাইস ধরি, ঠিক আছে, তাহলে ধরো 105 টাকা বিক্রি করছে, 108 টাকা আরও বেশিতে বিক্রি করছে, তাহলে কত বেশিতে হলো? 3। তাহলে এটা রিডিভিশন করছে 24, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত হবে? 80। তো 80কে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 8000 আনসার। আনসার চলে আসবে। এগুলো সহজ আছে। এই অঙ্কটা দেখো, ইন what ratio should Assam tea at 40 per kilogram and Darjeeling tea at 65 per kilogram be mixed and sold at 60 per kilogram to make an overall profit 25%? ঠিক আছে, তাহলে in Assam tea at 40 per kilogram and Darjeeling tea 65 per kilogram to be mixed and sold 60 per kilogram to make an overall profit, তাহলে ওভারঅল প্রফিট হবে কত? 60 কিলোগ্রাম। তো এই অঙ্কটা আনসারটা ভুল দেওয়া আছে, একটুখানি মনে হয় 17:8 হবে আনসারটা। তো যদি ধরে নাও 60 টাকায় বিক্রি করে, তাহলে সিপি কত হবে? মানে কত বলেছিল প্রফিট? 25% প্রফিটে, 25% প্রফিটে। তাহলে যদি কস্ট প্রাইস কত হবে, সিপি কত হবে? সেল প্রাইস যদি 60 হয়, তাহলে 100/125, তাহলে 4/25 সঙ্গে 100, 5/25 সঙ্গে 125, 5 60, তাহলে 48 টাকা হবে কি সিপি? 48 টাকা হবে সিপি।
টাকা সিপি আসছে। 48 টাকা যদি সিপি হয় তাহলে আমাদের বলেছে 40 টাকা এদিকে, এদিকে 65 টাকা, আর এদিকে 48 টাকা যদি করা হয় তাহলে 8 আর কয় 15, 7 15, হাতে আমার 1, 5, 17 ইস্টু 40 থেকে 8। তাহলে এই যে 17:8 এটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা কারেক্ট আনসার। তো এটাই হবে কারেক্ট আনসার। বুঝতে পারছো? নেক্সট আসো, এ বিজনেসম্যান ব্লেড আসাম টি কস্টিং 70 per kilogram with দার্জিলিং টি কস্টিং 110 per kilogram ইন রেশিও 3:1। এটাও অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার থেকে, এবং এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, দেখো বলে দিয়েছে 70, এখানে বলে দিয়েছে, আর এখানে 110 বলে দিয়েছে, কিন্তু মাঝখানে এটা কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, তো আমাদের রেশিও দিয়ে দিয়েছে 3:1। আমি এটা 10 ধরে নিলাম, এটা 30 ধরে নিলাম। দেখো 30 থেকে যদি 110 থেকে যদি 30 বাদ দিই কত হচ্ছে 80। আবার দেখো 70 থেকে 80 থেকে যদি আবার 80 থেকে যাবে 10 বাদ দিই কত চলে আসবে 70। দেখেছো? বা এটার সঙ্গে এটা যোগ করে 80 চলে আসবে। তাহলে আনসারটা কি বলেছে? আনসার কি করতে হবে বলেছে? আনসারটা কী হবে বলেছে যে যদি 12 টাকা, তাহলে কস্ট প্রাইস চলে আসলো কত, হোয়াট শুড বি সেলিং প্রাইস হবে, তাহলে এটা কস্ট প্রাইসটা চলে আসলো কত 80 টাকা। আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম কত 80 টাকা, 80 টাকা কস্ট প্রাইস পেয়ে গেলাম। ঠিক আছে, 80 টাকা কস্ট প্রাইস পেয়ে গেলাম। তো সেলিং প্রাইস কত হবে? ঠিক আছে, তা সেলিং প্রাইস হবে 80-কে 12.5% বলেছে, তাহলে 112.5। তাহলে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এই 0 কেটে দাও, দশমিক উঠিয়ে দাও, দিয়ে আবার 10 নিয়ে আসো, তাহলে 4 25 100 কাটো, 4 25 100 আর 5 25 125, 4 2 8, তাহলে 45 × 2, 90 টাকা হবে সেলিং প্রাইস। 90 টাকা হয়ে যাবে কত সেলিং প্রাইস। ঠিক আছে, এইভাবে করে একটা 1/1 অঙ্কগুলো করতে থাকবে, দেখবে একদম সহজ লাগবে। ঠিক আছে, তো আমার এটা অ্যাডভার্টাইজমেন্ট টাইম WBCS, এই নাম্বারে ফোন করতে পারো বা ইমেল করতে পারো। ইউটিউব আছে, ইউটিউব লাইক অ্যান্ড শেয়ার করতে পারো। এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি একবার, খুব ইন্টারেস্টিং ম্যাথ। The pipe A can fill a tank in 3 hours and pipe B can fill it in 4 hours. If they are opened at alternate hours and if pipe A is opened first, in how many hours will the tank fill? তাহলে পাইপ A কত 3 hours and পাইপ B 4 hours। তো পাইপ A and B তাহলে টোটাল কত হবে, যদি এলসিএম করি 12, এর টোটাল ক্যাপাসিটি। তাহলে
পাইপ এ 3 আওয়ার্স, পাইপ বি 4 আওয়ার্স, তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? পাইপ এ এফিসিয়েন্সি হচ্ছে কত? 4, পাইপ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, ঠিক আছে? পাইপ বি এর এফিসিয়েন্সি কত হলো? 3। তো এবার আমরা করব যে পাইপ এ ফার্স্ট ওপেন হচ্ছে, তাহলে পাইপ এ যখন ওপেন হচ্ছে তার এফিসিয়েন্সি কত ছিল? 4, তাহলে ফার্স্ট আওয়ার করছে কত? 4। সেকেন্ড আওয়ারে পাইপ বি করছে, তাহলে সেকেন্ড আওয়ারে পাইপ বি করছে 3, তাহলে 2 আওয়ার্সে কত হলো? 7 কাজ করে ফেললো। বাদ বাকি কত ক্যাপাসিটি থাকলো? 5 বাকি থাকলো, ঠিক আছে? 5 বাকি থাকলো। তো এইবার যে কাজটা করবে, তাহলে পাইপ এ বি করলো, আবার পাইপ এ ফার্স্ট স্টার্ট করবে, তাহলে পাইপ এ যদি ফার্স্ট স্টার্ট করে তাহলে তার এফিসিয়েন্সি কত? 4, তাহলে 5 থেকে আমরা 4 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তার থাকছে কত? 1। এইবার পাইপ বি করবে, তাহলে আমরা জানি কি পাইপ বি এর যে ক্যাপাসিটি, তাহলে আমরা জানি তো এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়ালস টু কি? ক্যাপাসিটি আসবে। এটা মাথায় রাখবে যে এক ঘন্টায় পাইপ এর এফিসিয়েন্সি 1 ঘন্টায় কাজ করছে 5, ক্যাপাসিটি হলো 5, তাহলে বাদ বাকি থাকলো কত? 4 বাদ দিলাম, যে টোটাল যেটা ছিল রিমেনিং সেটা থেকে আমরা যে 5 রিমেনিং ছিল 5 থেকে 4 বাদ দিলে 1 চলে আসছে, তাহলে এই ক্যাপাসিটিটা থাকছে বাকি, সেটা কে করবে? পাইপ বি করবে, তাহলে পাইপ বি এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে আমরা জানি কি ক্যাপাসিটি, আচ্ছা সরি এখানটা একটা ভুল হলো যে আচ্ছা ক্যাপাসিটি বাই যে টাইম আসবে কি এবার? তা টাইম আমরা পাবো যে ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। টাইম সমান কী পাচ্ছি? ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হলো? 3, আর ক্যাপাসিটি কত থাকলো? 1। তাহলে এবার দেখো যে আগে আমরা 2 ঘন্টায় কাজ হলো, সেখানে 7 কত ক্যাপাসিটি ফিল হলো? 7। তারপরে 1 ঘন্টায় এ করলো, সেখানে 4 ক্যাপাসিটি, বাদ বাকি থাকছে কত? তাহলে এখানে 3 হলো, বাদ বাকি যেটা থাকছে সেটা কি বি করলো, বি কত টাইমে করলো? 1/3, অর্থাৎ ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি ইকুয়ালস টু টাইম, তাহলে এইটা আনসার হলো। বোঝা গেল? 3 আওয়ার্স, এটা আনসার। 3 এটা আনসার হলো। মনে থাকবে আনসার হলো এটা। তো এই ক্লাসটা তোমরা ফলো করো, দেখো, লাইক অ্যান্ড শেয়ার করো। নেক্সট দিন আবার একটা 10টা কোয়েশ্চেনের ক্লাস নিয়ে আসবো। গুড নাইট, গুড ডে টু অল অফ ইউ।